শুধু পড়াশোনা করা নয়, ছাত্রছাত্রীদের মনে মেধার বিকাশের জন্য চাই তার প্রতিভার বিকাশ ঘটানো। সেই লক্ষ্যে এবার দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুল এক অনন্য নজির তৈরি করল। স্কুলের মধ্যেই পড়ুয়াদের নিয়ে একদিনের বিজ্ঞান প্রদর্শনী হয়ে গেল শনিবার। স্কুলের প্রেসিডেন্ট আইনজীবী বিবেকানন্দ কোনার, স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা হোম চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দরাও উপস্থিত ছিলেন। আমাদের ক্লাসের ক্লাস 2 to 5 এর স্টুডেন্ট, মোর দেন 500 স্টুডেন্ট তার বিভিন্ন মডেল নিয়ে এক্সিবিশন করছে। এক্ষেত্রে মোর দেন 200 মডেল তৈরি হয়েছে। আমরা এটার নাম দিয়েছি ইনোভেট টু ডিফারেন্সিয়েট। বাচ্চাদের হ্যান্ডস অন অ্যাক্টিভিটিসে এবং রিসার্চের ক্ষেত্রে আরও উন্নতি করার জন্য এবং দেশকে আরও রিসার্চের পথে প্রগতির জন্য আমাদের এই ফিউচার জেনারেশন আমরা তৈরি করছি। শুধু প্রদর্শনী নয়, স্কুলের প্রতিভাবান পড়ুয়ারা নিজেরা বিভিন্ন বিষয়ের ওপর বই লিখেছে, যেখানে রয়েছে ভিন্ন স্বাদের গল্প, কবিতা, আরও অনেক কিছু বিষয়ের ওপর লেখা। সেই বই আবার প্রকাশিত হয়েছে, আর অভিভাবকেরা নিজেদের পছন্দ মতো সেই বইও কেনাকাটা করছে। প্রথমবার হেমশিলা মডেল স্কুল যে ক্যাম্পাসে যেটা আমরা ঠিক করেছি যে ক্লাসেস 2 to 5 এর যে স্টুডেন্টসরা আছে তারা এই এক্সিবিশনটা করবে। কারণ আমরা দেখেছি আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সে যখন সিনিয়র ক্লাসেস থাকে, এই বাচ্চাদের যে নিজেদের যে ক্রিয়েটিভিটি, যেটা ইনোভেশন, সেটা সেইভাবে যেন এক্সপ্রেসড হয় না, বিকজ অনেক বড় বাচ্চারা থাকে। তাই জন্য এখানে শুধু ক্লাস 2 to 5 এর বাচ্চারা করছে সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এবং ইংলিশও আছে। কিছু প্রজেক্ট এখানে এক্সিবিটস করা হয়েছে। তারা যেটা কারিকুলামে পড়েছে তার উপর বেস করে তারা মডেলস বানিয়েছে, চার্টস বানিয়েছে, কেউ ওয়ার্কিং মডেল বানিয়েছে, কেউ স্ট্যাটিক মডেল বানিয়েছে। এরকমভাবেই এক্সিবিটগুলো করা হয়েছে। এগুলো কি স্কুলে বসেই করা হয়েছিল? কিছুটা স্কুলে বসেই করেছে, টিচাররা গাইড করেছে। যেমন আমরা কনস্ট্যান্ট সেই ছবিগুলো এই পেছনে দেখতে পাবেন, কিছু আপলোড করা আছে, দেওয়া আছে, যেখানে বাচ্চারা নিজেরা বসে কাজ করেছে, করেছে, বা কিছুটা গাইড করা হয়েছে, হয়তো বাড়ি থেকে কিছুটা করে নিয়ে এসছে। বাট বেসিক্যালি আমরা চেষ্টা করেছি একদম স্কুলে বসে কাজটা করে বা টিচারদের গাইডেন্সে যেন করা। কতজন অংশ নিয়েছে এখানে প্রায় 500 তো হবে। এটা যে এক্সিবিশন করার পরে যে দেখার জন্য গার্জিয়ানদের, সব গার্জেনদের কাছে আমরা ওপেন ইনভিটেশন দিয়েছিলাম, রাইট ফ্রম প্রি নার্সারি টু ক্লাস 12 সবাই এসে যেন এটা দেখে। কারণ ক্লাস 2 to 5 এর এক্সিবিশন। আর এটার সাথে একটা ভীষণ অ্যাট্রাকটিভ একটা জিনিস এখানে আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রচুর বাচ্চারা বই লিখেছে এবং পাবলিশ করেছে। তো আজকের দিনে আমরা ওদেরটাও একটা বাডিং অথার্সের জন্য একটা লিটারারি কর্নার রেখেছি, যেখানে ওরা ওদের বই ডিসপ্লে করেছে এবং পেরেন্টসের সামনে তাদের জিনিসটা বলছে এবং সেটাকে মার্কেটিংও করছে। মানে সেই বইটা আবার পেরেন্টসরা কিনবার জন্য তারা অর্ডারও প্লেস করেছে। সো দিস ইজ আ কাইন্ড অফ এনকারেজমেন্ট অ্যান্ড মোটিভেশন ফর মোর চিলড্রেন টু বি এনগেজড ইন দিস রাইটিং পার্ট। পড়ুয়াদের প্রতিভার বিকাশে এ যেন এক নিঃশব্দ বিপ্লব বলা যেতে পারে। আর 5 জনের মতো শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে নয়, একেবারে নিজেদের সন্তানের মতো করেই পড়ুয়াদের নিয়ে এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানালেন অনেকেই। Very impressed, very impressed. The children are so sweet, very smart. America's got a lot to learn. Very good. Thank you. শহর দুর্গাপুর কেন, গোটা দক্ষিণবঙ্গে দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের একটা আলাদা সুনাম রয়েছে। বিভিন্ন পরীক্ষায় এই স্কুল থেকে পড়ুয়ারা র্যাঙ্ক করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় হেমশিলা মডেল স্কুলের সুনাম সর্বত্র। আর এরই মধ্যে পড়ুয়াদের প্রতিভা আর মেধার মেলবন্ধন ঘটিয়ে শিক্ষা জগতে এক নতুন বিপ্লবের সূচনা করেছে দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুল। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।